আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পুরোপুরি না পারুক আরিয়ানা চেষ্টা তো করছে, চেষ্টাটাই বা কজন করতে জানে। প্রচেষ্টার অভ্যন্তরে চেতে চেতে কোনো এক সময় গাঢ়ভাবে চড়িয়ে যাবে আপনের মায়ায়। অতপর অত্যাধিক অসম্ভব ব্যাপার হয়ে উঠবে সেই ইন্দ্রজাল, মোহমায়া কাটিয়ে ওঠা। পারে না কেউ, পারে না এমন চাল হতে বেরিয়ে আসতে। সাময়িক কালে নিমিত্তে আসলেও অন্তর জ্বলে ওঠে হুটহাট করে। কোনো রকম আগমনী বার্তা না দিয়ে যেমনটা তোহাসের দ্বারা হয়নি, সেও অনলে চলছে, আপনজনের টানে ছুটে এসেছে। শ্রেয়ার মানুষ লোকে কয়েকটা বাক্যের রচনা হয় তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক, কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয় শুভ্র রং থাকুক, হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয় সন্ধি হোক। মেহরিমা চৌধুরীর গলা শোনা চাই পুনর্বার, অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডাকছেন তিনি। চিত্তপটে অনাবিল শান্তির সমীরণ বয়ে যায়। দিনকাল ক্ষণ সকল কিছু বদলে গেল, পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহরিমার স্মরণালীতে মা মা আদুরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহার লক্ষ্যে বলল, আয়ুষী কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি? ত্রিহা উত্তরে জানালেন, চলে আসবে আজকেই। ফোনে তোহাসের সাথে আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব ওনাকে নিয়ে আসার জন্য। তিতিশা খারকাত করে ক্ষুদ্র আখিদয়ে নির্নিমেষ চাহনি নিবদ্ধ করে রেখেছে মেহরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চুপির সারি তিতিশার হাতের মুষ্টিমেয় পুড়ে দিল মেহরিমার শাড়ির একটুখানি অংশ। নিমেষেই আঁচলে টান অনুভব করতেই নিচের পাশে তাকায় মেহরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দুচোখ দেখে লাল লাল ওষ্ঠযুগল ছড়িয়ে খিলখিল করে হাসি তিতিশা। কি সুন্দর প্রাণ খোলা হাসি। সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা, কিন্তু মেহরিমা নেওয়ার সাহস পাচ্ছেন না। ভীতি জাগে, ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদিও আরিয়ানা খেপে যায়, ওর যেই মানসিক অবস্থা, অকস্মাৎ রেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনো তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেননি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কস্মিন কালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনায় কিংবা স্বপনে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়। চমকপ্রদ সকলে। আরিয়ানার হাত ওনার হাতের উপর। নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে, নিচ্ছেন না কেন আম্মা? নয়নাভিরাম চাউনি শ্রেয়ার। মেহরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা। বিয়ের পর একটা বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করলো। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে চড়িয়ে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কতক বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তথস্থ করে নেয়। একদিনে অনেক কথা গুছিয়েছে, এক এক করে আওড়াতে থাকে। আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনো ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব, আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটার শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টোপাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে, সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু কেড়ে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত, তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না।
দেখলেই মাথাটা ব্যথা করতো, সব কিছু এলোমেলো লাগতো। ডাক্তারের প্রেসক্রাইব করা ঔষধের সাথে অন্য ঔষধও ছিল যা প্রেগনেন্সিতে খেলে ঝুঁকি। আমি রাগের চোটে খেয়ে ফেলি। তখনও আমার মনে ভাবনা জাগে আপনার জন্যই এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সব কিছুর জন্য আমি দায়ী আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি। বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যি নিরুপায় ছিলাম আমি। হিংসা অসুস্থতা আমাকে কাবু করে দিয়েছিল। তোহাস এখনো ভালো করে হাসেনি। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধ হয় ভাবে আমি এখানে ভালো নেই, কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফুটাতে সাহায্য করুন আম্মা। আমিও স্বচ্ছ নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুতি মিনতির স্বর আরিয়ানার। অবাধে অক্ষি কার্নিশ হতে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই, আছে নিঃসংশয় আবেদন, আপনজনকে খুশি রাখার প্রয়াস। ত্রিহারও চোখ ভরে আসে জলে। মেহরিমা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরীর চেয়ে এ ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটাই কথা আটকা পড়ে যায়, কোনো এক সময় তার স্বামীর রাজ্য জুড়ে অন্য এক রানীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন, তবে তার পশ্চাতে অনেক ধৈর্য, ত্যাগ, বিসর্জন রয়েছে। তিলে তিলে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এই মুহূর্তেই সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি। তুমিও যাও, মনে রাখবে তুমিও শ্রেয়া আমার কলিজার কলিজা। তোহাস সূর্য যেমন আমার কলিজার অংশ, তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দিব, তাতেই আমার ছেলেরা সুখী। সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও, মিলে ঝুলে। শেষের কথাই হাসির ঝিলিক। শ্রেয়া ও আরিয়ানার চোখাচোখি হতেই উভয়ে একই সঙ্গে সমস্বরে চিৎকার করে ওঠে। বলে, মেহরিমা চৌধুরী ভাব নিলেন, বললেন, আই নো পুত্রবধূরা। প্রিয় সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট, আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার। ঢেউ ভাঙা হাসির শব্দে শব্দে মুখরিত চৌধুরীর বাড়ির চার কোণ। সাজবেলা নেমেছিল সবে, তন্মধ্যে এসে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসেই আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করেছে ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তুর্যকেও ফোন দিয়ে বলেছে এক্ষুনি আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ মন খারাপেরা শুধু আয়ুষের জন্য নয়, আরও একজনের অন্তর্দেশেও এসেছে, এবং সেইজন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে। খুব করে বলতে চাই চলে আসুন না, কিন্তু পারে না লজ্জায়। যখনই এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যেটা হজম করাই হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল হয়ে আরিয়ানা, তোহাস, আয়ুষ প্রিয় বসে আছে। আয়ুষী বসেছে দুই ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনীর প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা, তাও তন্দ্রা একপাশে ফেলে, খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজারও। বোলটা সবার মাঝে রেখেও বসতে নিল প্রিয়র পাশে, কিন্তু পারল না। তোহাস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওইদিকে রেলিংয়ের উপর রেখে এসেছে, এনে দিবে এখন মনে হলো। জি ভাইয়া, এক্ষুনি নিয়ে আসছি।
শ্রেয়া চেতে নিয়েও তীররেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ, কিছুই ঠাউর করতে সক্ষম না ও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানা বড়া, কাঁপুনি দিয়ে ওঠে সমস্ত তনু। অষ্টদয় ফাঁক হয়ে অস্ফুট শব্দে বেরিয়ে আসে প্রশ্ন। আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয়ই হয়নি, বরঞ্চ ছাই কালার শার্টের উপরের বোতামটা খুলে বলল, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কি করতে হলো। নিজের বাড়িতেই লুকিয়ে ছাদে আসলাম। লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে আসো। বুকে মাথা রেখে একটু ভিতরটা শান্তি করে দিয়ে যাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না। মিসেস শুভ্রপরী, আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি শ্রেয়সী, ভিতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিভাবরীতে ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যেস ক্ষণে ক্ষণে কিংবা আকস্মিক নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময়ে ভয়ে গলায় শুষ্ক শুষ্ক ভাব হয়। কণ্ঠনালী শুকিয়ে কেমন কাট কাট হয়ে যায়। শ্রেয়ার এই অভ্যেসটা বদলায় না। ধীর গতিতে পতলি ছাদের মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যের সান্নিধ্যে। বুকটা থরথর করে কাঁপছে। একটা দমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে। এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গে শিরশির অনুভূতি জাগিয়ে তোলে মুহূর্তেই। তুর্যের বুঝি তর সইল না। লাজুক হাসি নিয়ে স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল ও। নিশ্চল চাহনি পড়ল তুর্যের আংশিক উন্মুক্ত বক্ষে। উতলা হয়ে পড়ল অভ্যন্তর। সমস্ত কায়ায় প্রবল উত্তেজনা। তুর্যের কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন আমি যাওয়ার পর, এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ত। অতীতে কতটুকু হেসেছে, কী পরিমাণ কেঁদেছে, তা আমার মাথা ব্যথা নয়। আমার সার্থকতা তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিমশীতল বাতাস বয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে, তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না, একটুও না। উদ্বেলিত হয়ে জবাব দিল, একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো কপালে ভাঁজ ফেলে। দায়সারা ভাবে বাঁকা হেসে বলে উঠল, এটা মিথ্যে। আই হার্ট ইউ। হিট আওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলায় কম্পন শ্রেয়ার। মুখ উঁচিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে, কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে? ভালোবাসো বলে সব মাপ? কোমল মনের বউ সামলাতে ঠিক কী পরিমাণ কঠিন হতে হবে বলো তো? নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ, বউ যা কোমল, এই দেহেই জোর খাটিয়ে জড়িয়ে ধরলে পিষে যাবে। শ্রেয়া কথা কাটানোর জন্য ফটাফট জিজ্ঞেস করে বসল, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি সমস্যা হবে না? এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ টেমাটুমির জন্য? ভ্রুযুগল কুচকে প্রশ্নটা করল তুর্য। শ্রেয়া হতবিহবল, হতবুদ্ধি। কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি, ট্যামাটুমি? তুর্য তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে পার করলো কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকছে শ্রেয়ার। ঢেউ করছে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণেই অনুভূত হয় ওষ্ঠযুগল ধীরে ধীরে ওর সরু নাকখানা স্পর্শ করে অনবরত নড়তে থাকা ঠোঁটের কার্নিশে নেমে এসেছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার। স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাহনি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিচেল হেসে কর্ণধারে মুখ নিয়ে বলল, এই যেভাবে আদর করে এটার ফলাফল আসবে না? ফলাফলগুলোর নাম আপাতত ট্যামাটুমি, পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী, আমার বউ, আমার শুভ্রপরী কাল শুক্রবার ভার্সিটি অফ, চাকরি যাবে না। আমাদের ভবিষ্যতের ট্যামাটুমিও অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, ট্যামাটুমির মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে? ট্যামাটুমির আম্মা,
লাল রঙের সাথে এই মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলেছে। ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠাধরের স্পর্শ এঁকেছে সেই খোলামেলা বুকের বাপাশে। তোর্য শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেদিন থেকে ভিতরে জ্বালাতন শুরু হয়। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যম আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুঁকড়ে গেল ও। আমতা আমতা করে বলল, না, ফেলতে পারেন না। তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিখার ন্যায় জ্বলে উঠল। ওর ওড়নাটা টেনে নিয়ে নিচের গলায় পেঁচিয়ে পড়ল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে, কড়া সুর, বলে উঠল, ভালোবাসি বলো, তবেই ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমান্স করব। ভাই ভাবি আয়ুষী প্রিয় সবাই কিন্তু আরও বাড়িয়ে চড়িয়ে ভাববে। অকস্মাৎ মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবেইনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুঁকড়ে যেতে মন চাইছে। এখন ওড়না ছাড়া যেতেও পারবে না। ভালোভাবেই দড়িবিহীন ওকে শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলেছে। সুযোগ পেলেই হেয়ালিপনায় মাতোয়ারা হওয়া এই সুঠামদেহী পুরুষ। অদৃশ্য বাঁধন অথচ কি কঠিন। উপায় অন্তর না মেলায় মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকের ধূপধাপ আওয়াজ সমেত বলল, বাবা ভালোবাসি। তোর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। চেহারায় নির্লিপ্ত ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই রুদ্ধশ্বাস অবস্থা, তার উপর তুর্যের বেপরোয়া অভ্যেস। জেনে শুনেও ওর সাথে ইচ্ছাকৃত এমন করে। বিয়ে ঠিক হবার পর থেকে। না দেখে ভালোবাসা? বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। শ্রেয়া বেয়াক্কেল বনে গেল। এতবার টু টু টু, আশ্চর্যজনক কাণ্ড। ভারী শরমও লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হেয়ালিপনা গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার ওড়না দিন। হাত পাতে শ্রেয়া। তুর্যকে অগ্রাহ্য করে কয়েক কদমে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মাথায় কিছু অনুভব করলো ও। ওড়নাটা জড়িয়ে দিয়েছে ওর মাথায় তুর্য। হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডার স্থানে। ওদের দেখে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসেব করা হয়নি সময়ের। কখনো কখনো বেহিসেবি অনেক কিছুই ভালো লাগে। সেই রাতে আড্ডা হয় চম্পেষ্ট। তন্মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখেই তুর্যের প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চাই। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থল কাজ নেয় স্বচ্ছ হলে ত্রিভুবনের সবকিছু সুন্দর। সেই কাজ যদি ঘোলাটে হয়ে যায়, আশেপাশের চারিধারের সকল জিনিস কুৎসিত তুচ্ছ। পরের প্রাতকালে তোহাজ তুর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দুই ছেলেকে নিচের দুপাশে পেয়ে নুরুল চৌধুরী এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। চিন্তা, কষ্ট, দুঃখ, মানসিক অশান্তি একজন সবল মানুষকেও নেতিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগছে, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই সুস্থ আর শান্তি। নুরুল চৌধুরীর ক্ষেত্রেও তাই হলো। আজকাল মানুষকে দেখিয়ে তিনি নিজের তাগড়া তাগড়া দুই যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসে তিনজন। অধরে মায়া মায়ের কবরটা। তিনজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো এর মাঝে সে খেয়াল কারোরই নেই। মোবাইলটা বেজে উঠতেই তোহাস একটু ঝক্কি দিয়ে ওঠে। মাকে দেখেনি সে, কিন্তু কল্পনায় খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে এসো, উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন। আম্মা এখন বলল, ডায়াবেটিসের রোগী হয়ে এত অনিয়ম করলে চলে, জলদি এসো। কি ধমকি দিয়ে আরিয়ানা টুপ করে কলটা কেটে দিল। তোহাসের মনটা ছেয়ে যায় প্রশান্তিতে নিমেষেই। এক রাতেই আরিয়ানা নিজেকে আরো পাল্টেছে। তুর্যের কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয়ের হতে হবে। হৃদযন্ত্রে কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না। কেননা মেদিনীর সবটা মুগ্ধ হয়ে সুন্দর চোখে অনুভব করতে হবে। তোহাস ফিরে এসে বলল, বাবা বাড়িতে চলুন।
দেহের কোনো একাংশে পুরনো অনুভূতিদের উচ্চাটন ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারলেন না নুরুল চৌধুরী। উনি দুহাত অনুচ্চ অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে রাশভারী গলায় বলল, ভালোবেসে আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসওয়েজে লাঠির ঠক ঠক শব্দ তুলে এগুচ্ছিল। হুট করে তার চোখে বিধে প্রিয়র চুমু খাওয়া। তড়িৎ বেগে দুইবার চুমু খেলো মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির উপর। লজ্জায় উল্টে ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করল, প্রেম করব স্বামীর লগে, দরজাটা লাগাইয়া করবা না, শরম নাই? রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কি বিড়বিড় করেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা, রাগে গজগজ করল, তুই একটা কান পাতা বেটি, সব হুনা লাগবো তোর? বিড়বিড় করছি তোর লাতি মেরে কই পাঠামো ওই বিষয়ে। এডি কি কোন আম্মা? আমি কি করছি? করস নাই, কিন্তু এখন আমার মাথার উপর নাস্তা সোস। যা চা লইয়া আয়, চা খামু। আনতে হবে না, রহিমা খালা বসুন, আমি এনেছি দাদি। আতুরে নম্র কণ্ঠস্বরটা শুনে কান খাড়া হয়ে ওঠে ফাতেমা চৌধুরীর। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপ হতে দরজায় দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো, নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখলো সে। নিচে যেতে আপনার কষ্ট হবে, তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠে দৃঢ়তা টানে, তোমার হাতে চা খাবো না। কেন? বিরস স্বর আরিয়ানার। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে কাপটা হাতে তুলে নিচে চুমুক বসালো আরিয়ানা। তৎপর বলল, বেঁচে আছি দাদি, আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পলক ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু, এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা, এটাই খাইয়া লই। আরিয়ানা স্মিত হাসল, সেই হাসিতেই যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কোরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী পরিবার গ্রামে এলো। বিশাল বড়সড় একটা গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসায় আগের আধা পাকা উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এ ঘর থেকে ওই ঘরে যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘরে তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবন ফেলে রেখে গ্রামমুখী হয় কজন। মেহরিমা বেতের মোড়ায় বসে 3 পুত্রবধূর আলামত দেখছেন। 3 জনেই জেদ ধরেছে আজ শিলনোড়াই মশলা বাটার। শহরে ব্লেন্ডার কম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে? তবুও প্রবল চেষ্টা 3 জনের। শ্রেয়া এক প্রকার যুদ্ধই চালাচ্ছে, যে করেই হোক দারুচিনি একদম মিক্সড করেই ছাড়বে ও। ত্রিহা বার কতক বলেছে প্রিয়কে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপারক। এখানে এসে রহিমা খালার একজন সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই, পাশের বাড়িতেই থাকেন তিনি। উনি 3 জনের উদ্দেশ্যে বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়াই যায় না। আমার পোলার বউটা সারাদিন খায় আর ঘুমায়। তোমাকে মতো শহর থেকেই তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাটা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব মিষ্টি। মহিলার কথার পৃষ্ঠে হাসি মুখে বলে উঠলেন মেহরিমা। কথার মারপ্যাচ বুঝতে পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বুঝল কিনা। কি নীরবে তীরটাই না ছুড়লেন মেহরিমা চৌধুরী। শিলনোড়ায় মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানারও। তবুও আনন্দ পেল ও। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের খাবার উঠোনের একপাশে গর্ত করে চুলো বানিয়ে রাধা হবে। ইতিমধ্যেই ইট দিয়ে চুলা বানানোর কাজ সমাপ্ত। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটার আঁচল মাথায় টেনে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞদের মতো ঝটপট আগুন জ্বালিয়ে ফেললো। বড্ডির শিকা বাড়ছে। তুর্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লঘুস্বরে বলে উঠল,
তোমাকে সবসময় নতুন বউ বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। বুকের বাঁ পাশটা ধক করে ওঠে। তোমাকে একটু না দেখতে পেলে মন চায় এই পাশে হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়ার চারপাশে এক নজর মেলে তুর্যের গা ঘেঁষে দাঁড়ালো। ঢিমে তালে হাতে হাত রাখলো, মুষ্টিবদ্ধ করে ফেললো তুর্য তাৎক্ষণিক। মোহনীয় স্বরে বলল শ্রেয়া, আমি আপনার সাথে মিশে থাকবো, চিরকাল থাকবো।